সম্প্রতি রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে আন্তর্জাতিক সেটেলমেন্ট ব্যাংক ঘোষণা করেছে তারা প্রজেক্ট এমব্রিজ নামের একটি ডিজিটাল সম্পদ এবং অর্থ লেনদেনের উদ্যোগ থেকে সরে আসছে। প্রজেক্ট এমব্রিজ ছিল এমন একটি প্রকল্প যা বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রাকে সংযুক্ত করে বৈশ্বিক লেনদেন সহজ এবং কার্যকর করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল। কাজানের ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিআইএসের প্রধান আগুস্তিন কারস্তেন্স অক্টোবরের শেষের দিকে বলেছিলেন, যেহেতু পশ্চিমা দেশগুলো চায় না নতুন আর্থিক ব্যবস্থা পশ্চিমা আইন ও নীতির বাইরে চলে যাক, সেহেতু এটি তাদের মধ্যে একটি বাড়তি উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অনেক দিন ধরেই সতর্ক করে আসছে, কিছু দেশ নিষেধাজ্ঞা এড়িয়ে নিজেদের আর্থিক ব্যবস্থা গড়তে চেষ্টা করছে। কাজানে ব্রিক্স নেতারা তাঁদের নতুন আর্থিক ব্যবস্থা গড়ার কথা বলেছেন এবং ডলারের পাশাপাশি একটি ব্লকচেইন ভিত্তিক মুদ্রা চালু করার পরিকল্পনা করছেন। এটি করা গেলে তা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের বাণিজ্যকে শক্তিশালী করতে সাহায্য করবে। এই বাস্তবতায় পশ্চিমা নীতি নির্ধারকদের সামনে এখন একটি অস্বস্তিকর প্রশ্ন দাঁড়িয়েছে, সেটি হলো পশ্চিমা মূল্যবোধে বিশ্বাসী এক সীমান্তহীন ডিজিটাল অর্থনীতি কি সত্যিই ভবিষ্যতে ভালোভাবে পরিচালিত হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যকে সংগঠিত করবে? ৮০ বছর ধরে বেসরকারি নেতৃত্বাধীন এবং সরকারি তত্ত্বাবধানে পরিচালিত পশ্চিমা অর্থনৈতিক মডেল স্বাভাবিক ছিল, কিন্তু ব্রিক্স নেতাদের বিকল্প পথে হাঁটার চিন্তা পশ্চিমাদের স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে। বেসরকারি উদ্যোগেই পশ্চিমা নিয়মকানুন এবং মূল্যবোধ ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে ন্যাটোর সদস্য দেশের বাইরেও একটি আর্থিক বলয় তৈরি হয়েছে। তাদের মাধ্যমেই মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থ পাচার বিরোধী নীতিগুলো বৈশ্বিক ব্যাংকিং এবং বাণিজ্যের কাঠামোয় জোরালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংক এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ডলারকে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তে নিয়ে গেছে এবং ডলার মার্কিন ব্যবস্থার দূত হিসেবে কাজ করেছে। এই ব্যবস্থা বছরের পর বছর ধরে অর্থ পাচারকারী, সন্ত্রাসবাদে মদতদানকারী, মাদক ব্যবসায়ী এবং অন্য অপরাধীদের দমন করেছে। আবার এই ব্যবস্থাই এসব অপরাধীকে নতুন নতুন কৌশল উদ্ভাবনে বাধ্য করেছে। তবে নিয়ন্ত্রণহীন ডিজিটাল মুদ্রা দ্রুত গ্রহণ করায় অপরাধমূলক কার্যকলাপের বাড়ন্ত হওয়ায় বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই প্রয়োজনীয়তা নিয়ে ব্রিক্স এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা হচ্ছে। ব্রিক্স দেশগুলো এমব্রিজ প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছে, যা কিনা প্রচলিত ব্র্যাটন উডস ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বসতে পারে। এমব্রিজ ইতিমধ্যে প্রমাণ করেছে ব্লকচেইন প্রযুক্তি ইন্টারনেট গতিতে বিশ্ব অর্থনীতিকে সংযুক্ত করতে পারে। পশ্চিমা দেশের নীতি নির্ধারকেরা কি ব্রিক্স নেতাদের মতো ডিজিটাল মুদ্রার প্রতি উৎসাহ দেখাতে পারবেন এবং ডিজিটাল ডলার ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করার পদক্ষেপ নিতে পারবেন?